নমস্কার বন্ধুরা, আমি উমা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো ম্যাগি দিয়ে কিভাবে এই টিফিনটি বানাবেন। বাচ্চাদের টিফিনে এটি দিলে টিফিন আর ফিরে আসবে না। তাহলে আসুন আমরা দেখে নিই সকাল কিংবা বিকালে মন ভালো করে দেয়া একটি রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টি ম্যাগি ও 4টে ডিম নিয়েছি। এছাড়া আমি এখানে নিয়েছি লবণ, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো ও ম্যাগি মশলা। প্রথমে এই 3টি ম্যাগি আমি কিছুটা জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর ম্যাগিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে করে জল ঝরিয়ে নিতে হবে। সিদ্ধ করার পর জল ঝরানো হয়ে গেলে তারপর আমি ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ম্যাগিগুলো ধুয়ে নিলে ম্যাগিগুলো সুন্দরভাবে ছাড়িয়ে যাবে, একসঙ্গে গরমে জমে যাবে না। এরপর আমি এখানে 4টে ডিম একসঙ্গে ভেঙে নিয়েছি। তারপর কুসুমগুলো ঠিক এইভাবে আলাদা করে নিয়েছি। ডিম থেকে কুসুমগুলি আলাদা করে নেয়ার পর যে সিদ্ধ ম্যাগি আছে সেই ম্যাগিগুলো আমি ডিমের সাদা অংশে দিয়ে দিলাম। এরপর ম্যাগিতে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো ও 3টে ম্যাগির যে মশলা আছে সেই মশলাগুলোও আমি এখানে দিয়ে দিলাম। এরপর এই সব উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। সিদ্ধ করা ম্যাগি, ডিমের সাদা অংশ ও অন্যান্য মশলা ভালো করে মাখিয়ে নেয়ার পর ওভেনে ননস্টিক ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর ম্যাগিটা আমি 4টে ভাগে ভাগ করে নিয়ে তার উপর দিয়ে দিলাম। আমি এখানে ম্যাগিগুলো রাউন্ড শেপে দিয়েছি। আপনারা চাইলে অন্যরকমভাবেও দিতে পারেন। রাউন্ড শেপ দেওয়ার পর ম্যাগিগুলোর মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে আমরা যে ডিমের কুসুমগুলো রেখেছিলাম আলাদা করে সেগুলো এই ম্যাগির মাঝখানে দিয়ে দিতে হবে। আমি এখানে লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে লঙ্কা বাদ দিতে পারেন। কুসুমগুলো সবার মধ্যে দেয়া হয়ে গেলে তারপর মাঝারি আঁচে এগুলো আস্তে আস্তে ভাজা করতে হবে। বেশি জোর আঁচে ভাজলে এটি তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে, ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে না। সেই জন্য মাঝারি আঁচে এটি আস্তে আস্তে ভাজা করুন। এক পাশ ভাজা হয়ে গেলে খুব আস্তে আস্তে খুন্তি দিয়ে আর এক পাশ উল্টে দিন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ম্যাগির রেসিপিটি আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিগুলো আপনারা কোন দেশ থেকে দেখছেন জানাবেন। তাহলে পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমার ম্যাগিগুলো দুই দিকেই সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটের উপর আমি এগুলো তুলে নিলাম। আপনারা যখন এগুলো বানাবেন গরম গরম পরিবেশন করবেন। গরম গরম খেতে অসাধারণ লাগে। মাত্র 5 মিনিটের মধ্যেই এই দারুণ রেসিপিটি একদম রেডি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।